সারা বিশ্বের সকল বাংলা ভাষাভাষী প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। শুরু করতে যাচ্ছি গান এবং গানের কথা নিয়ে অত্যন্ত মনোমুগ্ধকর একটি অনুষ্ঠান, আমাদের গান। আমন্ত্রণ জানিয়েছি, তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট কণ্ঠশিল্পী, লোকসঙ্গীত শিল্পী, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের বিশেষ গ্রেডের লোকসঙ্গীত শিল্পী এবং বাংলাদেশের সবচেয়ে প্রতিষ্ঠিত যে গানের স্কুল, সঙ্গীত স্কুল ছায়ানট, সে ছায়ানটের সিনিয়র শিক্ষক এবং বাংলাদেশ এবং এই উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব ওস্তাদ মমতাজ আলী খানের প্রিয় শিষ্য সর্দার মোহাম্মদ রহমতুল্লাহ। আমরা সর্দার মোহাম্মদ রহমতুল্লাহর কাছ থেকে আমরা অত্যন্ত জনপ্রিয় কিছু লোকসঙ্গীত শুনব এবং সেই লোকসঙ্গীতগুলো, সেই গানগুলো কিভাবে সৃষ্টি হয়েছে এবং গানের যে ইতিহাসগুলো, সেই গানের কথাগুলো তার কাছ থেকে আমরা শুনব। শুভেচ্ছা আমাদের সর্দার মোহাম্মদ রহমতুল্লাহকে। আমি আজকের অনুষ্ঠানে দর্শক শ্রোতাদের শুভেচ্ছা জানিয়ে কবি জসিমউদ্দিন সাহেবের লেখা এবং আমার গুরু মমতাজ আলী খান সাহেবের সুর করা নিশীথে যাইও ফুল বনে রে ভোমরা, নিশীথে যাইও ফুল বনে, এই গানটা দিয়ে শোনাচ্ছি। এই গানটির একটি ইতিহাস আছে। এই গানটি কবি জসিমউদ্দিন সাহেব লিখেছেন এবং ওস্তাদ মমতাজ আলী খান সুর করেছেন, কিন্তু এর আগে কিছুটা ইতিহাস আমরা জেনেছি। আপনি গানটির সৃষ্টির যে ইতিহাসটি, এটি আপনি আমাদেরকে খুলে বলবেন। আমাকে যখন মমতাজ আলী খান সাহেব গানটা শেখান, তখন উনি বললেন যে কবি জসিমউদ্দিন সাহেবকে নিশীথে যায় ফুল বনে রে ভোমরা, নিশীথে যায় ফুল বনে, এই কথা দিয়ে একটা গান লিখে দেন, যার সুর করলেন মমতাজ আলী খান সাহেব। কবি জসিমউদ্দিন সাহেব সুন্দরভাবে লিখে দিলেন, আর শচীন দেব বর্মন তখন এই গানে কণ্ঠ দিলেন। তা মমতাজ আলী খান সাহেব বললেন যে আমি তো তখন 18-20 বছর বয়সের একটা মানুষ, তা শচীন দেব বর্মারও তো এস.ডি. বর্মন তখন বিখ্যাত কণ্ঠশিল্পী, উনি গান গাইলেন। গান গাওয়ার সময় গানের প্রথম একটা টান আছে, ওরে ও ভোমরা, এই টানটা আমি দিয়েছিলাম না, কিন্তু শচীন কর্তা নিজের মতো দিয়ে নিলেন। আর গায়কিতে তো ওনাকে আমি কন্ট্রোল করতে পারি না, যেহেতু পারি না, উনি মাঝে মাঝে নিজের গায়কীও কিছুটা ওর মধ্যে নিয়ে আসছেন। পরবর্তীতে যাদের শিখিয়েছি আমি আমার সুরটা শিখিয়ে থাকি। আচ্ছা, ঠিক আছে। নিশীথে যায়ও ফুল বনে, এই গানটির যে পূর্ববর্তী একটি ইতিহাস জেনেছি, এইটা আপনি একটু আমাদের দর্শকদেরকে একটু খুলে বলে দিন। মমতাজ আলী খান সাহেবের মৃত্যুর বেশ পরে এক জায়গায় জানলাম যে শেখ ভানুর লেখা নাকি নিশীথে যায় ফুল বনে রে ভোমরা। তখন আমার একটু খটকা রাখলো, এটা কি? তখন খুঁজে বের করলাম, আমাদের সুরের ইন্দ্রধনু নামে একটা বই আছে, ওখানে 380 নম্বর পেজে উনি শেখ ভানুর প্রথম যে গানটা লেখা, নিশীথে যায় ফুল বনে রে ভোমরা, নিশীথে যায় ফুল বনে, 9 দরজা বন্ধ করি লয়ে ফুলের গন্ধরে, এটা হলো আধ্যাত্মিক গান, যেটা উনি লিখেছিলেন 1849 সাল থেকে ওনার মৃত্যুকাল ছিল 1919 পর্যন্ত। যেহেতু এর মধ্যে লিখেছেন এবং সুর করেছেন, ওই গান আমরা কখনো শুনি না। তো মমতাজ আলী খান সাহেব সুর করেন 1935 সালে, শচীন দেব বর্মন গেয়ে থাকেন। আমরা দর্শকদের জানার জন্য বলছি, গানটি সাজের প্রদীপ ছবির জন্য রেকর্ড হয়েছিল, ছবির পরিচালক ছিলেন 3 কোটি চক্রবর্তী। ও আচ্ছা। সাজের প্রদীপ ছবিটি অবশ্য মুক্তি পায়নি,
আর শেখ বানুর জন্ম 1849 থেকে 1919 পর্যন্ত। তাহলে এর আগের গান যেহেতু, সেহেতু ওই গানটা কেউ আমরা কখনো শুনি নাই, এবং ওই গানের আসল যে সুর তাও আমরা কখনো জানি না। সুপ্রিয় দর্শক, আমরা তাহলে এখন গানে চলে যাচ্ছি। শিল্পী এখন আমাদেরকে নিশীথে যাইও ফুলবনে রে ভ্রমরা, নিশীথে যাইও ফুলবনে গানটি উনি পরিবেশন করলেন। নিশীথে যাইও ফুলবনে, নিশীথে যাইও ফুলবনে রে ভ্রমরা, নিশীথে যাইও ফুলবনে, নিশীথে যাইও ফুলবনে রে ভ্রমরা, নিশীথে যাইও ফুলবনে। বাহ, অসাধারণ। আসলে আমাদের গ্রাম বাংলার এই গান অসাধারণ গান, মন প্রাণ জুড়িয়ে যায়। সারা বিশ্বের সকল বাংলা ভাষাভাষী প্রিয় দর্শক, আমাদের চ্যানেল মাটি এন্টারটেনমেন্ট চ্যানেল থেকে গান এবং গানের কথা নিয়ে এই মনোমুগ্ধকর আমাদের গান অনুষ্ঠানটি আমরা নিয়মিতই প্রচার করব। আপনারা এই চ্যানেল মাটি এন্টারটেনমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেল মাটি এন্টারটেনমেন্ট চ্যানেলের সব অনুষ্ঠান ভিডিওগুলো উপভোগ করুন। আমাদের গান অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি। আপনাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।